আজকে আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলাম 2024-এর ইংলিশ বইয়ের আমরা চ্যাপ্টার 9 অর্থাৎ ইউনিট 9 এর 9.3.2 এখানে যে টেক্সটটি আমাদের দেওয়া আছে অর্থাৎ যে প্যাসেজটি দেওয়া আছে দি হ্যাবিট অফ রিডিং এই সম্পর্কে আমরা বিস্তারিত জোরে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ অর্থ সহ। তো এখানে আমাদের যেটা দেওয়া আছে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ম্যাচ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস ইন দ্য টেবল দ্যাট ফলোস, অর্থাৎ নিচের টেক্সটটি পড়ো এবং নিচের সারণীতে দেওয়া শব্দের অর্থগুলো মেলাও। আমাদের এই টেক্সটটি বা প্যাসেজটির শিরোনাম হচ্ছে দি হ্যাবিট অফ রিডিং, পড়ার অভ্যাস। দি হ্যাবিট অফ রিডিং, পড়ার অভ্যাস, এটা হলো আমাদের এই টেক্সটটির শিরোনাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পিকচারের মধ্যে এখানে একটা ছেলের ছবি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ স্টুডেন্ট বলি বা একটা ছেলে, তার সামনে পড়ার টেবিল, সে বই পড়তেছে এবং পড়া নিয়ে ভাবতেছে, এরকম আমাদের মনে হচ্ছে, আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখন পড়বো যে এখানে আসলে কি লেখা আছে। আশা করি আমরা অর্থ সহকারে পড়বো। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। তো আমাদের এখানে বলা হয়েছে রিডিং ইজ অ্যান অ্যাক্টিভিটি উইথ এ পারপাস। রিডিং ইজ অ্যান অ্যাক্টিভিটি, পড়া হচ্ছে একটি কাজ বা কার্যকলাপ, উইথ এ পারপাস, উদ্দেশ্য। পড়া হচ্ছে একটা কাজের উদ্দেশ্য আমরা বলতে পারি, যদিও এখানে হয় রিডিং ইজ অ্যান অ্যাক্টিভিটি উইথ এ পারপাস। পড়া হচ্ছে একটি কার্যকলাপ সঙ্গে একটি উদ্দেশ্য। উই রিড টু গেইন ইনফরমেশন অর ভেরিফাই এক্সিস্টিং নলেজ। উই রিড টু গেইন ইনফরমেশন, আমরা পড়ি, টু গেইন পেতে, ইনফরমেশন তথ্য, আমরা তথ্য পেতে পড়ি, অর ভেরিফাই এক্সিস্টিং নলেজ, জ্ঞান, বিদ্যমান জ্ঞান যাচাই করতে আমরা পড়ি, যে আমাদের জ্ঞানটা যাচাই করার জন্য আমরা অনেক সময় পড়ে থাকি। উই অলসো রিড ফর এনজয়মেন্ট, উই অলসো রিড ফর এনজয়মেন্ট, এছাড়া আমরা কি করি, আনন্দের জন্য পড়ি। অর টু গেইন নলেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ, এবং আমরা ভাষার জ্ঞান অর্জনের জন্য পড়ি। তো আমি এখানে আবার পড়ছি, রিডিং ইজ অ্যান অ্যাক্টিভিটি উইথ এ পারপাস, পড়া হচ্ছে উদ্দেশ্যের সাথে একটা কার্যকলাপ। উই রিড টু গেইন ইনফরমেশন অর ভেরিফাই এক্সিস্টিং নলেজ, আমরা বিদ্যমান জ্ঞান যাচাই করতে এবং তথ্য পেতে আমরা পড়ি। উই অলসো রিড ফর এনজয়মেন্ট অর টু গেইন নলেজ ফর দ্য ল্যাঙ্গুয়েজ, আমরা আনন্দের জন্য পড়ি, এছাড়া আমরা ভাষার জ্ঞান অর্জনের জন্য আমরা পড়ি। দি পারপাস of reading is to relate the ideas in the text to what you already know. এখানে সুন্দর কথা বলছে, the purpose of reading, পড়ার উদ্দেশ্য হলো কি, is to relate the ideas, এখানে is to relate, relate মানে সম্পর্কিত মূলত। তাহলে আমাদের এখানে আমরা যেটা বলবো, পড়ার উদ্দেশ্য হলো কি, ইজ টু রিলেট দ্য আইডিয়াজ ইন দ্য টেক্সট, টেক্সটের ধারণাগুলি, এখানে আসলে যে টেক্সটের যে ধারণাগুলো, টু হোয়াট ইউ অলরেডি নো, টু হোয়াট ইউ অলরেডি নো, অর্থাৎ বলছে ইতিমধ্যে তুমি যা জানো তার সাথে, ইতিমধ্যে তুমি যা জানো তার সাথে ধারণা সম্পর্কিত, যে আমাদের পড়ার উদ্দেশ্য হলো আমাদের পাঠের, আমরা ইতিমধ্যে যা জানি এই পাঠের ধারণাগুলো এর সাথে সম্পর্কিত হচ্ছে পড়া। দি পারপাস অফ রিডিং, পড়ার উদ্দেশ্যটা হচ্ছে টেক্সটের আমরা যে ধারণাগুলো আমরা ইতিমধ্যে জানি সেই সম্পর্কিত বিষয়টা হচ্ছে আসলে পড়ার উদ্দেশ্য। দি পারপাস অফ রিডিং, পড়ার উদ্দেশ্য হচ্ছে ইজ টু রিলেট দ্য আইডিয়াস, ধারণার সাথে
সম্পৃক্ত ইন দ্য টেক্সট, অর্থাৎ টেক্সটের ধারণার সাথে সম্পৃক্ত, টু হোয়াট ইউ অলরেডি নো, ইতিমধ্যে আমরা যা জানি সেই টেক্সটের ধারণাগুলি সম্পর্কিত হচ্ছে পড়ার উদ্দেশ্য। দি রিডার মাস্ট আন্ডারস্ট্যান্ড, দি রিডার মাস্ট আন্ডারস্ট্যান্ড the subject that he or she reads to connect the ideas, এখানে যে the subject that he or she reads to connect the ideas, the reader must understand, অর্থাৎ the reader পাঠক must understand, পাঠককে অবশ্যই বুঝতে হবে, কি বুঝতে হবে, the subject বিষয়টি that he or she reads to connect the ideas, যে ধারণাগুলির সাথে পড়া সংযুক্ত এগুলা সে পাঠককে অবশ্যই বুঝতে হবে, যে ধারণাগুলো পড়ার সাথে আসলে সম্পৃক্ত বা সংযুক্ত সেটা পাঠককে অবশ্যই বুঝতে হবে। দি পারপাসেস অফ রিডিং আর টু সার্চ ফর ইনফরমেশন, আমরা পড়ার উদ্দেশ্য কি কি এটা হলো এখানে বলা হয়েছে। দি পারপাসেস অফ রিডিং পড়ার উদ্দেশ্য আর হচ্ছে টু সার্চ ফর ইনফরমেশন তথ্য অনুসন্ধান করা, টু সার্চ খুঁজে বের করা অর্থাৎ অনুসন্ধান করা, ফর ইনফরমেশন তথ্য, লার্ন ফ্রম টেক্সট, লার্ন ফ্রম টেক্সট অর্থাৎ আমরা কি পড়ি, লার্ন ফ্রম টেক্সট অর্থাৎ টেক্সট থেকে যে শিখা এই শিক্ষা সম্পর্কে, ইন্টিগ্রেট আইডিয়াস, আইডিয়াস মানে হলো ধারণাগুলো সংহত করা, ইন্টিগ্রেট শব্দের অর্থ হলো সংহত করা, আইডিয়াস মানে ধারণা, ধারণাগুলো সংহত করা, রাইট লেখা, ইভালুয়েট টেক্সট, ইভালুয়েট টেক্সট অর্থাৎ আমাদের যে টেক্সটগুলি সেগুলো মূল্যায়ন করা, অ্যান্ড ফর জেনারেল কম্প্রিহেনশন সেগুলো আমরা মূল্যায়ন করা এবং সাধারণ বিষয়গুলো আছে সেগুলো বোঝা। তো এখানে আমরা যেটা আসলে দি পারপাসেস অফ রিডিং আর টু সার্চ ফর ইনফরমেশন, লার্ন ফ্রম টেক্সট, ইন্টিগ্রেট আইডিয়াস, রাইট, ইভ্যালুয়েট টেক্সট অ্যান্ড ফর জেনারেল কম্প্রিহেনশন, অর্থাৎ পড়ার উদ্দেশ্য হচ্ছে তথ্য অনুসন্ধান করা আর টেক্সট শিখা, টেক্সট হতে শিখা, তারপর আমাদের ধারণাগুলো সংহত করা, রাইট তো লেখা, ইভ্যালুয়েট টেক্সট, টেক্সট মূল্যায়ন করা, অ্যান্ড ফর জেনারেল কম্প্রিহেনশন এবং সাধারণকে বোঝা, এগুলো হচ্ছে আমাদের পড়ার উদ্দেশ্য। ওয়ান শুড মেক রিডিং এ হ্যাবিট থ্রু আউট ওয়ানস লাইফ, অর্থাৎ সারা জীবন বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। ওয়ান শুড মেক রিডিং এ হ্যাবিট থ্রু আউট ওয়ানস লাইফ, অর্থাৎ সারা জীবন বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। উই মে লার্ন ফ্রম বি illuminated and be guided by good text, তাহলে আমাদের আমরা আসলে কি উই মে লার্ন ফ্রম, আমরা হয়তো শিখতে পারি, আমরা হয়তো এর কাছ থেকে শিখতে পারি, কি শিখতে পারি মানে পড়া, আমরা যে পড়ি এই পড়া, উই মে লার্ন ফ্রম আমরা এই পড়া থেকে শিখতে পারি অর্থাৎ এর থেকে আমরা শিখতে পারি। বি illuminated আমরা আলোকিত হতে পারি, illuminated শব্দের অর্থ আলোকিত, and be guided by good text এবং আমরা ভালো টেক্সট দ্বারা পরিচালিত হতে পারি। গাইড মানে পরিচালিত হওয়া, এখানে বি গাইডেড পরিচালিত হওয়া। তো এখানে আমাদের যেটা বলছে উই মে লার্ন ফ্রম আমরা পড়া থেকে মানে এটা থেকে আমরা শিখতে পারি, বি illuminated আমরা আলোকিত হতে পারি, and be guided by good text এবং আমরা there is no better companion than a good book, অর্থাৎ ভালো বইয়ের চেয়ে ভালো সঙ্গী আর হয় না। এটা নেক্সট হচ্ছে রিডিং ইজ এসেনশিয়াল বিকজ, রিডিং ইজ এসেনশিয়াল পড়া অপরিহার্য, বিকজ কারণ, ইট ইজ হেল্পফুল ফর আওয়ার ওভারঅল ওয়েলবিং, পড়া অপরিহার্য কারণ এটি আমাদের সামগ্রিক মঙ্গলের জন্য সহায়ক, ওয়েলবিং মঙ্গল, ওভারঅল সামগ্রিক, হেল্পফুল সহায়ক। আমাদের আসলে এখানে আমরা আবার যদি বলি যে রিডিং ইজ এসেনশিয়াল পড়া অপরিহার্য, বিকজ কারণ, ইট ইজ হেল্পফুল এটা সহায়ক, কি জন্য এটা সহায়ক, পড়ার ওভারঅল ওয়েলবিং অর্থাৎ আমাদের সামগ্রিক
মঙ্গল বা কল্যাণের জন্য এটা সহায়ক। এই হচ্ছে পড়ার বিষয়। ওয়ান্স, একবার, উই বিগিন রিডিং, আমরা পড়া শুরু যদি মানে এখানে যেটা বলা হয় যে আমরা যদি একবার আমরা পড়া শুরু করলে, ওয়ান্স উই বিগিন রিডিং, একবার আমরা পড়া শুরু করলে, এ হোল নিউ ইউনিভার্স ওপেন্স আপ টু আস, অর্থাৎ একবার যদি আমরা পড়া শুরু করি, এ হোল, সম্পূর্ণ, নিউ ইউনিভার্স, নতুন বিশ্ব, ওপেন্স আপ টু আস, ওপেন্স আপ টু আস, অর্থাৎ একটা সম্পূর্ণ নতুন মহাবিশ্ব আমাদের কাছে উন্মুক্ত হয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয়, ওয়ান্স উই বিগিন রিডিং, আমরা একবার পড়া শুরু করলে, এ হোল নিউ ইউনিভার্স ওপেন্স আপ টু আস, অর্থাৎ একটা সম্পূর্ণ নতুন মহাবিশ্ব, ওপেন মানে খুলে যায়, উন্মুক্ত হয়, আপ, ওপেন্স আপ মানে উন্মুক্ত হওয়া, টু আস আমাদের সামনে। তাহলে আমরা কি বুঝলাম, যদি আমরা একবার পড়া শুরু করতে পারি, একটা নতুন মহাবিশ্ব আমাদের কাছে উন্মুক্ত হয়। সো, তাই, the habit of reading is one of the best qualities that a person can possess. এখানে আমরা যদি সো, তাই, the habit of reading, পড়ার অভ্যাস, is one of the best qualities, অর্থাৎ সর্বোত্তম গুণাবলীর মধ্যে একটি, that a person can possess, that a person can possess, এটা হলো আমাদের যত গুণাবলী আছে, সর্বোত্তম গুণাবলী আছে, এর মধ্যে পড়ার অভ্যাসটা হলো অন্যতম একটি, যা একজন ব্যক্তির থাকতে পারে। সো, তাই, the habit of reading is one of the best qualities, বই পড়ার অভ্যাসটা মানে আমাদের পড়ার অভ্যাসটা সর্বোত্তম গুণাবলীর একটি, that a person can possess, যা ব্যক্তির মধ্যে থাকতে পারে। বই পড়া, রিডিং বুকস, বই পড়া, ডেভেলপস, উন্নতি করে, পজিটিভিটি, ইতিবাচকতা, ইনাস আমাদের মধ্যে, এখানে বলছে রিডিং বুকস ডেভেলপস পজিটিভিটি ইনাস, পজিটিভিটি মানে ইতিবাচকতা, তো বই পড়া আমাদের মধ্যে আসলে ইতিবাচকতা তৈরি করে। এখানে ডেভেলপস মানে হলো উন্নয়ন ঘটানো, উন্নতি ঘটানো, তো এখানে আসলে বই পড়া এটা আমাদের মধ্যে ইতিবাচকতা তৈরি করে। It helps us relieve stress by giving us an optimistic approach to anything in life. It helps, এটা না আমরা বলছে it helps us relieve stress, স্ট্রেস আমরা জানি যে ডিপ্রেশন, স্ট্রেস, তো it helps us relieve stress, রিলিভ মানে আসলে উপশম করা, স্ট্রেস শব্দের অর্থ আমরা যেটাকে বলি চাপ, স্ট্রেস মানে আসলে চাপ উপশম করা। ইট হেল্পস আস রিলিভ স্ট্রেস, এটা আমাদেরকে চাপ উপশম করতে সাহায্য করে। বাই গিভিং আস অ্যান অপটিমিস্টিক অ্যাপ্রোচ, অপটিমিস্টিক অ্যাপ্রোচ এখানে আসলে আশাবাদী দৃষ্টিভঙ্গি যেটা থাকে, অপটিমিস্টিক অ্যাপ্রোচ অর্থাৎ আশাবাদী দৃষ্টিভঙ্গি, এটা আমাদের মধ্যে যে কোনো কিছু, আমাদের জীবনের যে কোনো কিছুর প্রতি আশাবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে চাপ উপশম করতে সহায়তা করে। আমরা যদি আসলে বই পড়ার অভ্যাস গড়ে তুলি, তো এটা আমাদেরকে যে কোনো আশাবাদী দৃষ্টিভঙ্গির দিকে আমাদেরকে চাপ উপশম করতে সাহায্য করে। উই গেট মোটিভেশন বাই স্টাডিং দ্য বায়োগ্রাফিজ অফ সাকসেসফুল পিপল অ্যান্ড আর ইন্সপায়ার্ড টু ডু হার্ড ওয়ার্ক। এখানে যে বিষয়টা এখানে হচ্ছে যে আমরা উই গেট মোটিভেশন, আমরা কি পেতে পারি,
উই গেট মোটিভেশন, আমরা অনুপ্রেরণা পেতে পারি বাই স্টাডিং, অধ্যয়ন করে বা পড়ে, দ্য বায়োগ্রাফিজ অফ সাকসেসফুল পিপল, সফল ব্যক্তিদের জীবনী পড়ে আমরা সফল ব্যক্তির জীবনী পড়ে আমরা অনুপ্রেরণা পাই এবং আমরা কঠোর পরিশ্রম। তারপর আরেকটা এখানে বলছে আর ইন্সপায়ার্ড টু ডু হার্ড ওয়ার্ক, এবং আমরা কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত হই। তো এখানে উই গেট মোটিভেশন বাই স্টাডিং দ্য বায়োগ্রাফিজ অফ সাকসেসফুল পিপল অ্যান্ড আর ইন্সপায়ার্ড টু ডু হার্ড ওয়ার্ক, অর্থাৎ আমরা সফল ব্যক্তিদের জীবনী পড়ে আমরা অনুপ্রাণিত হই এবং আমরা কঠোর পরিশ্রম করতে আমরা অনুপ্রাণিত হই। এ হলো দাস তাই বা সুতরাং, আমরা যেটা বলি দাস তাই বা সুতরাং, রিডিং ইজ নেসেসারি অ্যাজ ইট হেল্পস ইন দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল। তাহলে এখানে সুতরাং আমাদেরকে আসে বলে রিডিং ইজ নেসেসারি, পড়া হচ্ছে প্রয়োজনীয়, অ্যাজ ইট হেল্পস কারণ এটা সাহায্য করে, ইন দ্য গ্রোথ বৃদ্ধি করতে, অ্যান্ড ডেভেলপমেন্ট এবং উন্নয়ন করতে, অফ অ্যান ইন্ডিভিজুয়াল। আসলে পড়া প্রয়োজনীয় কারণ এটা একজন ব্যক্তির বৃদ্ধি এবং উন্নয়নে সহায়তা করে। এখানে বৃদ্ধি আর উন্নয়ন বলতে মানসিক বৃদ্ধি এবং মানসিক উন্নয়নে সাহায্য করে বা সহায়তা করে আমাদের পড়ার অভ্যাস। এরপরে সুন্দর আমরা এখন যেটা পড়ব, রিডিং ইজ অলসো অ্যান আর্ট। রিডিং ইজ অলসো অ্যান আর্ট, বই পড়াটাও একটা শিল্প। রিডিং ইজ অলসো অ্যান আর্ট, বই পড়াটাও একটা শিল্প। এ হ্যাবিট অফ রিডিং বুকস বুস্ট ইমাজিনেশনস, ফ্যান্টাসিজ অ্যান্ড ক্রিয়েটিভিটি ইন আস। তাহলে বই পড়াটা হচ্ছে আসলে বই পড়াটা একটা শিল্প। বই পড়ার অভ্যাস আমাদের মধ্যে কি কি করে, ইমাজিনেশনস কল্পনা, ফ্যান্টাসিজ কল্পনা, অ্যান্ড ক্রিয়েটিভিটি ইন আস, এবং আমাদের ক্রিয়েটিভিটি আমরা জানি যেটাকে সৃজনশীলতা বলি আমরা। তো বই পড়ার অভ্যাসটা আমাদের অনেকগুলো বিষয়, এর মধ্যে কল্পনা করতে আমাদের সাহায্য করে, কল্পনা বাড়িয়ে তুলতে সাহায্য করে, এবং আমাদের মধ্যে সৃজনশীলতা তৈরি করতে এটা সাহায্য করে। এটা হলো বই পড়াটা আমাদের এই কাজগুলো করে। তো এ হ্যাবিট অফ রিডিং বুকস, বই পড়ার অভ্যাস, বুস্ট, বই পড়ার অভ্যাস এটা কি কি করে, যেহেতু বই পড়া হচ্ছে একটা শিল্প, বই পড়া যদি একটা শিল্প হয় তাহলে আমরা এখানে যেটা আমরা এখানে বলবো যে বই পড়ার অভ্যাস তাহলে আমাদের কি কি করবে, এটা আমাদের কল্পনাকে বাড়িয়ে তোলে, আমাদের সৃজনশীলতাকে ফুটিয়ে তোলে, আমাদের কল্পনা করতে সাহায্য করে, এই বিষয়গুলো করে আমাদের বই পড়ার অভ্যাস। চিলড্রেন আর ফিল্ড উইথ ইমেন্স কিউরিসিটি টু নো অ্যাবাউট এভরিথিং। এখানে শিশুরা সব কিছু সম্পর্কে চিলড্রেন আর ফিল্ড উইথ ইমেন্স কিউরিসিটি টু নো অ্যাবাউট এভরিথিং। শিশুরা আসলে সব কিছু সম্পর্কে জানার জন্য প্রচণ্ড কৌতূহলে ভরে ওঠে, তারা সব কিছু জানার জন্য, অ্যাবাউট এভরিথিং সব কিছু, টু নো অ্যাবাউট এভরিথিং সব কিছু জানার জন্য, কিউরিসিটি তারা কৌতূহলী হয়। তাহলে আমরা কৌতূহলে তারা ভরে ওঠে, ইমেন্স কিউরিসিটি অর্থ কৌতূহলে ভরে ওঠা, আর ফিল্ড উইথ ইমেন্স কিউরিসিটি তারা কৌতূহলে ভরে ওঠে সব কিছু জানার জন্য। গুড রিডিং হ্যাবিটস মাস্ট বি ইনকুলকেটেড ফ্রম এ ইয়াং এজ, এটা এখানে আমরা যেটা দেখছি যে গুড রিডিং হ্যাবিটস ভালো পড়ার অভ্যাস, মাস্ট বি ইনকুলকেটেড ফ্রম এ ইয়াং এজ, অর্থাৎ এখানে হচ্ছে যে অল্প বয়স থেকে ভালো বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। হলো আমাদের কথা যে অল্প বয়স থেকে, মাস্ট বি ইনকুলকেটেড ফ্রম এ ইয়াং এজ, অল্প বয়স থেকেই
আমাদেরকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এখানে আমরা বই পড়ার অভ্যাস যদি গড়ে তুলি তাহলে কি হবে, এটাও একটা আমাদের জানতে হবে। কেন দিস হ্যাবিট মেক্স এই অভ্যাসটি দ্য চিলড্রেন আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দ্যাম ইন এ বেটার ওয়ে। এই অভ্যাসটি কী করে দেখো, অনেক বিষয়, যে অভ্যাস শিশুদেরকে তাদের চারপাশের বিশ্বকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। দিস হ্যাবিট, এখানে দিস হ্যাবিট মেক্স দ্য চিলড্রেন আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দ্যাম ইন এ বেটার ওয়ে। অর্থাৎ এই অভ্যাসটি শিশুদেরকে কি করে, আন্ডারস্ট্যান্ড বুঝতে, দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দ্যাম ইন এ বেটার ওয়ে পৃথিবীর চারপাশকে ভালোভাবে বুঝতে সাহায্য করে। নট টু মেনশন, অর্থাৎ এখানে নট টু মেনশন অর্থ আসলে আমরা যখন বলি বলার অপেক্ষা রাখে না। চিলড্রেন এনজয় রিডিং অ্যান্ড লিসেনিং টু স্টোরিজ, আমরা এখানে এটা এইভাবে বলি যে বলার অপেক্ষা রাখে না। চিলড্রেন এনজয় রিডিং অ্যান্ড লিসেনিং টু স্টোরিজ, এখানে শিশুদের কি করে তারা, এটা শিশুরা গল্প পড়তে এবং শুনতে উপভোগ করে। তারা গল্প পড়াটা শিশুরা, আমরা যেটা যে বিষয়টা আমরা দেখি যে শিশুদের ক্ষেত্রে যেটা হয়, তারা অবশ্যই যেটা আমরা দেখি যে তারা গল্প পড়তে এবং শুনতে পছন্দ করে বা উপভোগ করে। নট টু মেনশন, এটা বলার অপেক্ষা করে না। চিলড্রেন এনজয় রিডিং অ্যান্ড লিসেনিং টু স্টোরিজ, অর্থাৎ গল্প তারা পড়তে এবং শুনতে আনন্দিত হয়, আনন্দ উপভোগ করে, পছন্দ করে, আমরা এটা বলতে পারি। নেক্সট বলছে রিডিং অলসো প্লেজ এ ভাইটাল রোল ইন আওয়ার সিভিক লাইফ। এখানে আরেকটা আমাদেরকে বিষয় বলছে যে বই পড়াটা, রিডিং অলসো প্লেজ এ ভাইটাল রোল ইন আওয়ার সিভিক লাইফ, অর্থাৎ বই পড়া আমাদের নাগরিক জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাইটাল রোল, এটা হলো গুরুত্বপূর্ণ ভূমিকা ইন আওয়ার সিভিক লাইফ, নাগরিক জীবনে। রিডিং অলসো প্লেজ এ ভাইটাল রোল ইন আওয়ার সিভিক লাইফ, অর্থাৎ বই পড়া আমাদের নাগরিক জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থ্রো রিডিং, আমরা থ্রো রিডিং অর্থাৎ এখানে পড়ার মাধ্যমে দি ইন্ডিভিজুয়াল কিপস ইনফর্মড অন দ্য পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড কালচারাল প্রবলেমস অফ দেয়ার কান্ট্রি। অর্থাৎ পড়ার মাধ্যমে আমরা কি দেখতে পারি যে ব্যক্তি তাদের দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সমস্যা সম্পর্কে অবহিত থাকে। তাহলে এখানে থ্রু রিডিং, আসলে পড়ার মাধ্যমে দি ইন্ডিভিজুয়াল কিপস অর্থাৎ ইনফর্মড, ব্যক্তি অবহিত হয় অন দ্য পলিটিক্যাল, রাজনৈতিক, সোশ্যাল, সামাজিক, ইকোনমিক, অর্থনৈতিক অ্যান্ড কালচারাল এবং সাংস্কৃতিক প্রবলেম, সমস্যা সম্পর্কে অফ দেয়ার কান্ট্রি, তাদের দেশের সমস্যাগুলো সম্পর্কে পড়ার মাধ্যমে মূলত তারা অবহিত হয়। রিডিং অ্যাফেক্টস আওয়ার অ্যাটিটিউডস, পড়া আমাদের কি করে, রিডিং অ্যাফেক্টস আওয়ার অ্যাটিটিউডস, পড়া আমাদের মনোভাব, বিলিভস বিশ্বাস, স্ট্যান্ডার্ডস মান, মোরালস নৈতিকতা, জাজমেন্টস রায়, অ্যান্ড জেনারেল বিহেভিয়ার এবং সাধারণ আচরণকে প্রভাবিত করে। রিডিং অ্যাফেক্টস, রিডিং পড়া আসলে আমাদের মনোভাব, বিশ্বাস, মান, নৈতিকতা, বিচার বা রায় যেটা আমরা বলি, এবং সাধারণ আমাদের যে বিশ্বাস বা আচরণ, এটাকে প্রভাবিত করে পড়াটা। ইট শেপস আওয়ার থিঙ্কিং অ্যান্ড অ্যাকশনস, ইট শেপস আওয়ার থিঙ্কিং অ্যান্ড অ্যাকশনস, এটা আর কি করে, এটা আমাদের চিন্তাভাবনা এবং কর্মকেও প্রভাবিত করে। এখানে শেপস মূলত যদিও আকার, কিন্তু এটা আমরা বলতে পারি যে পড়াটা, ইট বলতে এখানে পড়ার কথাই বলছে, আওয়ার থিঙ্কিং অ্যান্ড অ্যাকশনস, অর্থাৎ এটা আমাদের চিন্তাভাবনা এবং কর্মকেও প্রভাবিত করে। রিডিং হ্যাবিট ইজ নট অনলি ফর স্টুডেন্টস বাট অলসো ফর পিপল ইন জেনারেল,
অর্থাৎ পড়ার অভ্যাস শুধু শিক্ষার্থীদের জন্য নয়, এটা সাধারণ মানুষের জন্য। আমরা রিডিং হ্যাবিট ইজ নট অনলি ফর স্টুডেন্টস, পড়ার অভ্যাসটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য নয়, বাট অলসো ফর পিপল ইন জেনারেল, এটা সাধারণ মানুষের জন্য। দে মাস্ট রিড এক্সটেন্সিভলি টু গেট ইনফরমেশন অ্যান্ড নলেজ অফ সোশ্যাল লিভিং, অর্থাৎ সামাজিক জীবনযাত্রার তথ্য এবং জ্ঞান অর্জনের জন্য তাদের অবশ্যই ব্যাপকভাবে পড়তে হবে। আমরা দে মাস্ট রিড এক্সটেন্সিভলি, তাদেরকে আসলে অবশ্যই ব্যাপকভাবে পড়তে হবে, টু গেট ইনফরমেশান, তথ্য পেতে, অ্যান্ড নলেজ অফ সোশ্যাল লিভিং, এবং সামাজিক জীবনযাত্রা আর জ্ঞান এবং তথ্য পেতে তাদেরকে আসলে অনেক পড়তে হবে, ব্যাপকভাবে পড়তে হবে। এটা হলো আমাদের ইট ক্যান হেল্প এ পারসন কিপ ইনফর্মড অন দ্য সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাসপেক্টস অফ দেয়ার কান্ট্রি, অর্থাৎ এখানে আমরা এটি কোনো ব্যক্তিকে তাদের দেশের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক সম্পর্কে অবহিত রাখতে সহায়তা করে। ইট ক্যান হেল্প, এটা সহায়তা করে এ পারসন, একজন ব্যক্তিকে, কিপ ইনফর্মড, তথ্য পেতে, অন দ্য সোশ্যাল, সামাজিক, পলিটিক্যাল, রাজনৈতিক অ্যান্ড ইকোনমিক, অর্থনৈতিক অ্যাসপেক্টস অফ দেয়ার কান্ট্রি, অর্থাৎ তাদের দেশের এই আর্থসামাজিক যে বিষয়গুলো এগুলো সম্পর্কে অবহিত করতে এই পড়ার অভ্যাসটা তাকে সহায়তা করে, সাহায্য করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আসলে প্যাসেজটা অর্থ সহকারে পড়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিবে, কমেন্টস করবে, শেয়ার করবে তোমাদের ক্লাসমেট সহপাঠীদের সাথে। সবাই ভালো সুস্থ থাকো এই প্রত্যাশা।